রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে নিষেধাজ্ঞা দিতে হলে সে প্রক্রিয়ায়ও বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন, জানিয়েছেন সংস্থাটির সফররত কমিশনার হাফজা লাহবিব। বাংলাদেশ মিয়ানমার সহ সব রোহিঙ্গাদের জন্য এবছর ৬৮ মিলিয়ন ইউরো দেওয়ারও ঘোষণা দেন তিনি। সোমবার প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন হাফজা লাহবিব। টপার ননস্টিক কুকওয়্যারে ৫ স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। ৩ দিনের সফরে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাফজা লাহবিব সোমবার সফরের শেষ দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন লাহবিব। জানান, মিয়ানমার, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য এবছর ৬৮ মিলিয়ন ইউরো দেবে ইইউ। বৈঠকে অধ্যাপক ইউনুস জানান, রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবেলায় তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এরপর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান লাহবিব। বৈঠক করেন উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। কমিশনার বলেন, মিয়ানমারের চলমান পরিস্থিতি পর্যালোচনা করছে ইইউ। It means sanctions against Myanmar. আমরা রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে রয়েছি। এর অর্থ এই ইস্যুতে ঢাকার সব ধরনের পদক্ষেপের বিষয়ে আমাদের সমর্থন আছে, সেটি কূটনৈতিক হোক কিংবা অর্থনৈতিক। চাপ বাড়ানোর জন্য বাংলাদেশ চাইলে মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনাও নিতে পারে। আমরাও এই সমস্যার টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধান চাই। ইইউ কমিশনার আরও জানান, বাংলাদেশের সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তার সংস্থা। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি ইইউর সমর্থন রয়েছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত প্রেক্ষাপট। ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদল বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। এজন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করতে তৈরি আছি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় ইইউ আগ্রহী বলেও জানান কমিশনার লাহবিব। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।